আচ্ছা, শুরু করলাম আমরা। তো আজকে আমরা প্রথমে পিপিএস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পিপিএসটা কি? এটার ফুল মিনিং হচ্ছে পিপল পার আওয়ার। তো এখানে লেখা আছে হায়ার ফ্রিল্যান্সার্স অনলাইন অ্যান্ড ফাইন্ড ফ্রিল্যান্স ওয়ার্ক, ঠিক আছে? 2005 সালে এটা প্রথম প্রতিষ্ঠিত হয়, শুরু হয়। এটা কি কাজ করে এবং এখানে আমাদের কাজটা কি সেটা সম্পর্কে বলছি। এটা একটা ফ্রিল্যান্সিং সাইট। প্রথমে আমরা বুঝে নিলাম যে এখানে হায়ার ফ্রিল্যান্সার্স অনলাইন অ্যান্ড ফাইন্ড অনলাইন ওয়ার্ক, ঠিক আছে? মানে আপনি এখানে ফ্রিল্যান্সার ফাইন্ড করতে পারবেন। আপনি যদি ক্লায়েন্ট হন, আপনি একজন ফ্রিল্যান্সার, মুক্ত পেশাজীবী যারা মুক্ত পেশায় কাজ করে সেই সব মানুষকে আপনি কি করতে পারবেন, নিতে পারবেন, খুঁজতে পারবেন। আবার আপনি নিজে চাইলে নিজেও কাজ করতে পারবেন। কাজের জন্য আপনি ওয়ার্ক খুঁজতে পারবেন, অনলাইনে সার্চ করতে পারবেন। এই বিষয়টা এখানে বললো। আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা কি সেটা সম্পর্কে কিছু বলতে হয় প্রথমেই। তো ফ্রিল্যান্স কি, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সার কারা, বিষয়গুলো কী বা কীভাবে করে, এটার ফিউচারটা কি, আসলে কতটুকু সিকিউর, এই বিষয়গুলো নিয়ে কথা মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। প্রথম কথা হচ্ছে যে ফ্রিল্যান্স কি বা আমরা আউটসোর্সিং করি, সেগুলো কি আসলে? আউটসোর্সিং মানে হচ্ছে বাইরের উৎস থেকে আয়। সেটা যে কোনো উপায় হতে পারে। যে কোনো কাজ করলে আপনি যদি বাইরে থেকে ইনকাম করতে পারেন, সেটাই আউটসোর্সিং। আপনি যদি কাপড় ব্যবসায়ী হন, আপনি যদি কাপড় সেল করেন বাইরে, দেশের বাইরে, সেক্ষেত্রে সেই দেশের বাইরে থেকে আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন সেটা আপনাকে ফ্রিল্যান্সার, এটা একদম আউটসোর্সিং। নর্মাল কথায় বা আমজনতার কথা সেই ব্যাপারটা এরকমই মিন করে যে বাইরে উৎস হতে হয়। আপনি যে কোনো ব্যবসার মাধ্যমে আপনি যেই টাকাটা উপার্জন করবেন, যে আয়টা করবেন, সেটাকে বলা হয় আউটসোর্সিং, সেই মাধ্যমটাকে বা সেই সিস্টেমটাকে। বুঝে গেল? কিন্তু এই কথাটাকে আমাদের এইখানে বা আমাদের এই কথাটাকে আমরা অন্যভাবে ব্যবহার করে থাকি। কিভাবে? আমরা বলি যে যারা অনলাইনের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেটকে ব্যবহার করে বা ইন্টারনেটকে বেস করে পৃথিবীর যে কোনো দেশে বসে, যে কোনো দেশে মানুষের কাজ করে দিয়ে যে অর্থ উপার্জন করা হয়, তাকে বলা হয় আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং। আর এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার, মুক্ত পেশাজীবী মানুষ। এই কাজটাকে বলে ফ্রিল্যান্স, মুক্ত পেশা। এটা মুক্ত পেশা কেন? এটা মুক্ত পেশা এই জন্য যে আমরা অনেক কাজ করি, অনেকে অনেক কাজে ইনভলভ, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন কাজ করে থাকি, রাইট? সেই সমস্ত কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। এটা করতে হবে, এটা করতে হবে, এই টাইম থেকে এই টাইম। সাপোজ আপনি গভর্নমেন্ট জব বলেন আর লিমিটেড জব বলেন, সেখানে প্রত্যেকটা জায়গায় একটা টাইম মেনটেন করতে হয়, রাইট? আপনি 10টা থেকে বিকাল 5টা অথবা 8টা থেকে 8টা, এরকম বিভিন্ন রেঞ্জের টাইম থাকে না, থাকে কিনা? আপনি যদি পার্ট টাইমে জবেও যান, সেইখানেও আপনাকে টাইম দিতে হবে, ফিক্সড 4 ঘন্টা, 5 ঘন্টা অথবা 3 ঘন্টা দিতে হবে না? সেখানে রুলস আছে। আপনি চাইলেই কিন্তু কোনো ব্যাংকে এমপ্লয়ি হয়ে আপনি রাত 12টা থেকে জব করা শুরু করতে পারবেন না, পারবেন? আপনি যদি বলেন যে আমি তো দিনের বেলায় বাড়ি নেই, স্যার আমি আজকে রাতে 9টা থেকে আপনাদের ব্যাংকে আমি সার্ভিসটা দিব আর কি, অথবা আমার আসলে দিনের টাইম নেই, আমি সন্ধ্যার পর থেকে ব্যাংকে জবটা নিতে যাচ্ছি, পসিবল? কী করবে তখন এই কথা বললে? রাস্তা দেখাবে আর দৌড়াবে, ঠিক আছে? তো এই বিষয়টা আসলে হয় না। তো এইগুলো কি মুক্ত পেশা? মুক্ত পেশা? আপনি ব্যবসার ক্ষেত্রে চিন্তা করেন, আপনি যদি কোনো বিজনেস করেন, সেখানে আপনার একটা রুলস অনুযায়ী আপনাকে দোকান খুলতে হবে। আপনি যদি দোকান দেন, সেখানে একটা টাইম মেনটেন করে। আপনি যদি বলেন যে না আমি দিনের বেলা দোকান করবো না, আমি রাত 10টা থেকে ভোর 3টার মধ্যে 4টার মধ্যে দোকান খুলবো, আপনি কোনো দোকান কোনো কাস্টমার পাবেন, কিন্তু যেভাবে পাবেন সেভাবে পাবেন না। 2-4 জন পাঠিয়ে দিতেই পারেন। তাহলে এইগুলো প্রত্যেকটা জিনিস একটা রুলসের মধ্যে যায়, সুতরাং এগুলো কোনো মুক্ত পেশা না। এই পেশাগুলো মুক্ত না। আপনি চাইলে আপনার মতো করে করতে পারছেন না। আপনি যদি অফ করে দেন, আপনার ব্যবসা বন্ধ। আপনি চাকরি কয়েকদিন অফ করলে আপনার চাকরিও চলে যাবে। কিন্তু এই ফ্রিল্যান্সিংটা এমন একটা পেশা, এই আউটসোর্সিংটা এমন একটা পেশা, যে পেশাটাতে আপনি সম্পূর্ণ মুক্ত। এখানেও কিছু রুলস থাকবে, এখানেও কিছু টাইম থাকবে, তবে এমন নয় যে আপনি আপনার ইচ্ছাকে বিসর্জন দিয়ে, আপনার সুযোগটাকে বিসর্জন দিয়ে, আপনার মনটাকে একেবারে গলা চেপে ধরে আপনি যে কাজে যাবেন, সেরকম বিষয়টা না। ঠিক আছে? কেমন সেটা? আপনি এখানে
প্রত্যেকটা সাইটই কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হবে। যেমন আপনি যদি এই পিপল পাওয়ারের কথা বলেন, ঠিক আছে, তাহলে এই পিপল পাওয়ারের বিষয়টা হচ্ছে যে এখানে একটা রুলস বা একটা সিস্টেম মেনটেন করে আপনাকে এখানে কাজ করতে হবে। আর পাশাপাশি আপনাকে আপওয়ার্ক একটা সাইট আছে, যেই সাইট নিয়ে আমরা আলোচনা করবো, সেই সাইটও আপনাকে একটা রুলস মেনটেন করে কাজ করতে হবে। এই প্রত্যেকটা সাইটে দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে ফিক্সড প্রাইজের কাজ, একটা হচ্ছে আওয়ারলি বেসের কাজ, একটা হচ্ছে কন্ট্রাক্ট বেস, একটা হচ্ছে ঘন্টা হিসেব করে। আপনারা জানেন আমাদের দেশেও কিন্তু এই ধরনের অনেক কাজের প্রচলন আছে, যেখানে কিছু কন্ট্রাক্টে হয়ে যায়। আমরা যেমন একটা বিল্ডিং রং করাবো, কাউকে কন্ট্রাক্ট দিয়ে দিই, এই রংটা তুমি আমাকে করে দিও, রাইট? অথবা আমরা বিভিন্ন কাজের ব্যাপারে কাউকে কন্ট্রাক্ট দিয়ে দিই, সে যতক্ষণে পারে সে আমাকে কমপ্লিট করে তারপরে কাজটা পছন্দ হলে দেখবে আমরা টাকা দিই, রাইট? সেম কাজটা এই ফ্রিল্যান্সিং সাইটেও হয়। আপনার কাজটার সাথে আপনার সাথে কথা হবে যে তুমি আমাকে এই কাজটা করে দিবা। সাপোজ সে একটা বিজনেস কার্ডের কথা আপনাকে বললো, একটা অফার করলো, আপনি বললেন হ্যাঁ দিব। সে বললো আমাকে এই ধরনের দিতে হবে, এই ধরনের কালার থাকবে, এই ধরনের ফন্ট থাকবে, এই ধরনের এই লোগোটা দিতে হবে, এই ধরনের হবে। হ্যাঁ, আপনি মেনে নিলেন, ওকে ফাইন। দেন আপনার সাথে কথাই আসলো, ডিল হলো কি আমাকে তুমি কত ডলার দিবা। সে আপনাকে বললো যে ঠিক আছে আমি তোমাকে $50 দিব, ওকে ফাইন, $50। সে আপনাকে বললো তুমি কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারো। আপনি বললেন আমাকে 3 দিন সময় দিতে হবে। অথবা সে বললো না আমি 3 দিন তো পারছি না, আমি আপনাকে 2 দিন সময় দিব। একজন ক্লায়েন্ট আপনাকে বলছে, আপনি বলছেন ওকে ফাইন, আমি আপনাকে আগামী 2 দিনের মধ্যে আপনাকে এটা আমি কমপ্লিট করে দিব, ঠিক আছে? তো দেন এটা যখন বললো, সে আপনার সাথে কথা শেষ। এখন চিন্তা করে দেখেন, 2 দিন আপনি যে তার থেকে টাইমটা নিলেন, আপনি কি তাকে এমন কোনো কথা বলেছেন যে আমি রাত 12টায় কাজ করবো, রাত 2টায় কাজ করবো, সকালে করবো, দুপুরে করবো? বা সে কি আপনার কাছে জানতে চাইবে যে আপনি কাজটা কখন করেছেন? না, সে আপনার থেকে কাজটা শুধু বুঝে নিবে, সময় অনুযায়ী সে আপনার কাজটা দিতে পারছেন না সেটা শুধু সে দেখবে। এখন আপনি কখন করলেন, কবে করলেন, শুয়ে করলেন কি ঘুমায় করলেন, না হেঁটে করলেন, না কীভাবে করলেন, না অন্য কাউকে দিয়ে করালেন, সেটা তো দেখার বিষয় না। তাহলে আপনি বলেন এই কাজটা তো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সময় করতে পারছেন না? 5 মিনিট করলেন, চলে গেলেন কাজে, এরপরে 1 ঘন্টা পরে এসে 2 ঘন্টা পরে এসে আবার কাজটা বাকিটা করলেন। আপনি চাইলে 2 দিনের কাজটা 2 ঘন্টা করে রেখে দেন, তাতে কোনো আপত্তি আছে কারো? নেই। তাহলে এটা মুক্ত পেশা হবে না? আপনি অন্যান্য যে পেশাগুলোর কথা বললাম আমরা যেগুলোর সাথে জড়িত সেই জিনিসটা মুক্ত পেশা। নিশ্চয়ই আপনি এটা কথা বলবেন। তাহলে ব্যাখ্যাটার সাথে নামের সাথে ব্যাখ্যা মিল আছে? এবার আসেন আওয়ারলি জবটা কী ধরনের হয়। আওয়ারলি জবটা হচ্ছে যে এখানে একটু ভিন্নতা আছে। এখানে আপনাকে ঘন্টা হিসেব করে কাজ করতে হয়। সে আপনাকে একটা কাজের জন্য হায়ার করলো, সে আপনাকে বললো যে আমার জন্য তুমি একটা লিফলেট ডিজাইন করে দাও বা একটা ম্যাগাজিন ডিজাইন করে দিও, যে ম্যাগাজিনের পেজ থাকবে 30 পেজ, 15 পেজ। অথবা সে আপনাকে বললো যে আমাকে তুমি এই ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, ব্যাকগ্রাউন্ড থাকবে না, অথবা এই ইমেজগুলোকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বসায় যাও। যে কাজগুলো আপনার শিখছেন সেই ধরনের কাজ আপনি যদি বলে যে আমাকে এখানে 50টা আমার ইমেজ আছে, 50টা কাজ করতে হবে, তুমি আমাকে ঘন্টা হিসাব কাজ করবা, কয় ঘন্টা লাগে সেটা আমি দেখবো। মানে আপনার সাথে কোনো কন্ট্রাক্টে যায় নাই। সে আপনাকে বললো না যে তোমাকে আমি $50 দিব। প্রথমটাতে কী ছিল? $50 একটা বাজেট ছিল না? ছিল কিনা? এটাতে কোনো বাজেট নেই। আপনাকে বললো তুমি ঘন্টা হিসাব কাজ করবে, তোমার ঘন্টার রেট কত। এবার আপনি যাবেন রেটে, আওয়ারলি রেট। দ্যাট মিনস আপনি বলবেন যে আমার প্রতি ঘন্টার রেট হচ্ছে, আমি একজন এক্সপার্ট, নিজেকে সবসময় এক্সপার্ট দাবি করতে হবে। জি, এটা করতে হবে সবসময়। আপনি কতটুকু পারেন সেটা বড় কথা না, আপনার কনফিডেন্সটা থাকতে হবে আকাশচুম্বী, অনেক বেশি কনফিডেন্ট হতে হবে, এবং আপনাকে সেটা প্রকাশ করতে হবে আপনার কথার মাধ্যমে, কিছু কাজের মাধ্যমে। আপনি যদি বলেন যে আমি মোটামুটি ডিজাইন করতে পারি, মোটামুটি পারি, ট্রাই করছি, দেখি না কি হয়, তাহলে সে প্রথমেই বুঝে যাবে যে অপারেশন থিয়েটারে যদি আপনি কোনো ডাক্তার যদি বলে যে দেখি না রুগীটা বাজাতে পারি কিনা, দেখি না আমরা একটু ট্রাই করি, আসলে আগে তো এরকম হয় নাই, আজকে ট্রাই করে দেখি, তাহলে সেই রুগী কি মানে অপারেশন আগে তো মারা যাবে না? তাকে অভয় দিতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি এক্সপার্ট, এরকম আমার কাছে অনেক কাজ আসছে, আমি করেছি। এগুলো হচ্ছে ট্রিক্স, প্রতিদিন বলবো না এগুলা, ঠিক আছে? সো দেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কাজটা কনফিডেন্টলি আপনাকে বলতে হবে। তো দেন আপনাকে সে হায়ার করে ফেললো ঘন্টা হিসেব করে। সাপোজ আপনাকে সে বললো যে তুমি প্রতিদিনে বা প্রতি সপ্তাহে তুমি কয় ঘন্টা অ্যাভেলেবেল আছো। আপনি বলেন আমি 40 ঘন্টা বা 30 ঘন্টা কাজ করতে পারবো প্রতি সপ্তাহে 7 দিনের মধ্যে। তো দেন সে বললো ওকে ফাইন, তুমি আমাকে 7 দিনের মধ্যে 40 ঘন্টা ফিল আপ করে দিবা। এই দেখেন এখানেও আপনি স্বাধীন। কেন? এই 40 ঘন্টা কি আপনি 2 দিনে 40 ঘন্টা ফিল আপ করবেন, 3 দিনে করবেন, না 4 দিনে করবেন, না 5 দিনে করবেন, না কয় দিনে করবেন, সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে একদিনে 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করতে পারেন, আরেকদিনে নাও করতে পারেন, আপনার প্রবলেম থাকতে পারে। বাট আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার টাকা আসবে।
যখন আপনি আওয়ারলি কাজ শুরু করবেন প্রতি 10 মিনিটে হিসেব করে আপনার টাকা চলে আসবে। বুঝে গেল? মানে আপনি যদি 10 মিনিটও কাজ করেন সেই 10 মিনিট টাকা চলে আসবে। এটা হচ্ছে আপওয়ার্কের সিস্টেম। অন্য সাইটগুলো সেই রুলসটা মেনটেন করে, হয়তো একটু ভিন্নতা থাকে। ঠিক আছে? তাহলে দেখেন 2 ক্ষেত্রেই কিন্তু আপনি স্বাধীন, এবং কোনো একটা কাজ আপনি নিজে পুশ করে রাখতে পারেন, ক্লায়েন্টকে বলে অফ করে দিতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এই সমস্ত দিক বিবেচনা করে এটাকে ফ্রিল্যান্সিং বলা হয় বা মুক্ত পেশা বলা হয়। তো এই কাজগুলো আসলে আপনি এই সিস্টেমগুলো, এই সার্ভিস বা এই সুবিধাগুলো আপনি অন্য কোথাও পাচ্ছেন না। তো সেই জন্য এই সমস্ত বিষয়গুলো করতে হলে আপনাকে তো একটু ডেডিকেট হতেই হবে। নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আপনাকে অবশ্যই আপনার যন্ত্রপাতিগুলো রেডি রাখতে হবে। আপনি যদি কোনো যন্ত্রপাতি ছাড়াই যদি কাজ করতে চান, কেউ আপনাকে কাজ দিবে না। যন্ত্রপাতি কি? যেমন আমি বিএনসির কথা বলেছিলাম। এখন আপনি এই যে পিপল পার আওয়ার, এখানে আপনি একটা ফ্রিল্যান্সিং সাইট, এখানে কাজ পাওয়া যায়, এখানে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি এখানে আওয়ারলি তৈরি করবেন, আমি সব সিস্টেমগুলো দেখাই দিলাম, আপনি অ্যাকাউন্ট করলেন, সব কিছু করলেন, ঠিক আছে, কিন্তু আপনার যন্ত্রপাতি নেই। সে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখতে চাইলে, আপনি এখানেও কোনো পোর্টফোলিও দিলেন না, আপনি বিএনসে কোনো পোর্টফোলিও রাখলেন না, তো আপনাকে কাজটা দিবে কীভাবে? দেন আপনি আমাকে বলেন, স্যার আমি তো আমাকে কাজ পাচ্ছি না, আসলে এর আসলে শোটা কাজ পাওয়াই যায় না আসলে। তারপরে আমি কি আপনাকে একবারও বলছি যে আপনি অ্যাকাউন্ট খুললেই টাকা আসবে? অ্যাকাউন্ট খুললেই ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে অ্যাকাউন্টে শুধু বাড়াইতে থাকবে? এগুলো সিস্টেম আদৌ তৈরি হয় নাই। সবাই সচেতন, ঠিক আছে, সবাই চেষ্টা করে সে যত টাকা দিবে তার বিনিময়ে সে সর্বোচ্চ সার্ভিসটা পেতে, রাইট কিনা? আপনিও এই কাজটা করবেন। আপনি একজন ক্লায়েন্ট হলে আপনি ভালো একজন ফ্রিল্যান্সার খুঁজবেন না, যে ভালো কাজটা করেন, নাকি আপনি টাইম ওয়েস্ট করবেন, নাকি আপনি শুধু টাকাগুলো নষ্ট করবেন? তাহলে নিজের দিকটা বিবেচনা করবেন। আসেন এবার চলে যাই কাজে। আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে। তো এখানে 2 ধরনের কাজ হয়। এখানে মূলত এই পিপল পাওয়ারটা একটু ভিন্ন রকম। আপওয়ার্ক যেরকম, আপওয়ার্কটাকে একটু ভিন্ন রকম করে এটাকে সাজানো হয়েছে। এইখানে আপনি নিজে কাজ চাইতে পারবেন, কাজে অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি নিজের কাজের মধ্যে ক্লায়েন্টকে অ্যাপ্লাইও করাইতে পারবেন। বিষয়টা মনে হয় বুঝেন নাকি? একটা হচ্ছে আপনি কাজ দেখলেন, সেই কাজগুলোর ব্যাপারে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে হচ্ছে যে প্রথমে আপনি যখন কাজে যাবেন, অ্যাকাউন্টে খুলতে পারলে বেটার হবে। দেখেন এখানে অনেকগুলো জব আসছে, তাই না? আমি সাপোজ লোগো রিলেটেড কিছু জব আমি খুঁজে বের করার চেষ্টা করি। দেখেন এটা রিজিউম অ্যান্ড কভার লেটার, এই রিলেটেড একটা কাজ এখানে আছে, জব আছে। সেই জবটা একজন ক্লায়েন্ট পোস্ট করছে, তো সেখানে ফিক্সড প্রাইস লেখা আছে। তারপরেও এখানে সে ডাবল একটা ডলারের চিহ্ন দিচ্ছে, তার মানে সেখানে এন্ট্রি লেভেল না, সে মিডিয়াম লেভেলের, ইন্টারমিডিয়েট লেভেলের কাউকে খুঁজতেছে। ইন্টারমিডিয়েট মানে বুঝেন, এখানে 3টা লেভেল, একটা হচ্ছে এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং হচ্ছে এক্সপার্ট লেভেল। যখন আপনি একটা ডলার সাইন দেবেন তখন সেটা বুঝতে হবে যে এন্ট্রি লেভেল, মানে সেখানে মোটামুটি নর্মাল ফ্রিল্যান্সার হলে চলে, বা নর্মাল একটা বাজেটে সে কাজটা করাবে অল্প ডলারে। যখন ইন্টারমিডিয়েট দেখবেন, 2টা ডলার সাইন দেখবেন, সেখানে বুঝতে হবে যে এখানে মোটামুটি একটা ভালো, মানে মাঝামাঝি টাইপের একটা বাজেট আছে। আর যখন আপনি 3টে দেবেন তখন মনে করবেন যে এটা হাই একটা বাজেটে সে কাজটা করাবে, মানে অনেক বেশি একটা ডলারের এক্সপায়ার সে করবে এই কাজটার জন্য। কথাগুলো একটু মনোযোগ দিতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, তাইলে আপনি সামনের কাজগুলোতে আগাতে পারবেন। না হলে বুঝবেন না কিছুই, পরে এলোপাতাড়ি কাজ করবেন, কোনো লাভই হবে না। বি কেয়ারফুল ফর দ্য ফিউচার, ওকে? এবার আসেন এরপরে কাজটা একটু দেখেন, আমি জাস্ট কাজগুলো একটু দেখাচ্ছি। এরপরে এখানে আরেকটা কাজের কথা বলছে, এবং এখানে $10 হচ্ছে পার আওয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে কিসে? আওয়ারলি কাজ। দেখেন এই কথাটা যে একটু আগে বললাম, সেখানে পেয়ে গেলেন 3টা এখানে ডলার সাইন দেওয়া আছে, এবং এটা হচ্ছে এখানে লেখা আছে। দেখেন আমি কাজ নেওয়ার সাথে সাথে কী লেখা আছে? উইথ হায়ার রেটস অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স। মানে এমন কাউকে খুঁজতেছে সে সর্বোচ্চ ডলার পে করতে রাজি, তবে কাজটা সে ভালো দরকার এবং এক্সপার্ট কাউকে দরকার। যখন আপনি এখানে একটা ডলার সাইন দেখছেন, সেখানে কী লেখা আছে? লোয়ার রেটস। দ্যাট মিনস এন্ট্রি লেভেলে যারা আছে, বুঝতে পেরেছেন?
যারা মানে মাত্র এন্ট্রি করলো বা কাজটা এখনো ভালো বুঝে না বা যারা মোটামুটি জানে কিন্তু ট্রাই করে ভালো করার এরকম কোনো ব্যক্তিকে সে খুঁজছে। তার মানে $10 দিয়ে আপনি বুঝতে পারবেন যে কাজটা কী ধরনের যদি সরাসরি বাজেট লেখা না থাকে। এটা ফিক্সড প্রাইস $100 দেওয়াই আছে এবং এটা আর্জেন্ট বলতেছে, ঠিক আছে। সে পূর্বেই টাকা দিয়ে দিবে সেরকম কিছু কথা সে এখানে বলে দিছে। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সেখানে বলছে 300, দ্যাট মিনস এই কাজটার জন্য সে $300 পর্যন্ত সে বাজেট আছে, কমে হতে পারে, আবার আপনি নেগোশিয়েট করে তার চেয়ে বেশিও নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এটা মডার্ন লোগো, সেখানে সে ডাবল কি দেওয়া আছে অ্যাভারেজ রেটস, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের। তাহলে এই যে কাজগুলো, এই প্রত্যেকটা কাজে আপনি সেন্ড প্রপোজাল, এখানে আপনি আপনার প্রপোজাল সেন্ড করতে পারেন, আপনার সিভি আপনি দিতে পারেন, আপনি কাজটা চাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এই কাজটাতে গেলে আপনি বিস্তারিত পাবেন। যেমন এখানে একজন গ্রাফিক্স ডিজাইনার চাইছে, সে কী রিলেটেড চাইছে সেটা সম্পর্কে আপনি জানতে পারেন এই জবে গিয়ে। 2 আওয়ার্স আগে, 2 ঘন্টা আগে সেটা ইয়ে হয়েছে এবং অলরেডি 11 জন সেই প্রপোজাল পাঠাইছে, এখানে প্রপোজ করেছে এই কাজের জন্য, অ্যাপ্লাই করেছে। কোথায়? আচ্ছা বলছি, এটাকে দেখেন, আমরা এখানে আসলাম, এখানে লেখেন ডিসক্রিপশন লেখা আছে, ঠিক আছে। এই দেখেন আমি কি কথা বললাম দেখছেন, এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট, আমরা এটাতে মেবি 2টা স্টার ছিল তাই না, এই তো 2টা ভার্সন ছিল, তার মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের, বুঝতে পারছেন। তো এইখানে দেখেন এই পিপল পাওয়ারটা ভালোভাবে বুঝতে পারলে আপনি এই জিনিসটা আপনি ওইখানে গিয়ে বুঝে যাবেন, আপওয়ার্কে গিয়ে বুঝবেন। আমরা এটার উপরে আপওয়ার্ক নিয়ে কাজ করব, তো এটা বুঝলে ভালোভাবে আপনি আপওয়ার্কটা বুঝতে খুবই সহজ হবে, আমি কথা বললে আপনি বুঝে ফেলবেন, কারণ অনেকটাই মিল আছে দুটোর মধ্যে, ঠিক আছে। এরপর দেখেন এখানে 1 থেকে 6 মাসের জন্য সে আপনাকে হায়ার করবে। এস্টিমেটেড জব ডিউরেশন, আপনাকে কতদিনের জন্য হায়ার করবে, তার মানে 6 মাস। আপনি যদি এরকম একটা কাজ পান, আপনার 6 মাস পর্যন্ত চিন্তাই করতে হবে না, ঠিক আছে। এরপর দেখেন এখানে ডিসক্রিপশন দেওয়া আছে কী কী সে কাজ করবে। দেখেন ফ্লায়ার, ডিসপ্লে ব্যানার্স, এই টাইপের কিছু কাজ সেখানে বলছে, অনলাইন ব্যানার্স, এই জিনিসগুলো সে মোটামুটি এই কাজগুলো সেগুলো দিচ্ছে যায়, ঠিক আছে। তো এখানে আপনাকে সাইন আপ করতে হবে, যদি আপনি প্রপোজাল সেন্ড করতে চান। যেহেতু আমরা কোনো সাইন আপ করেছি এখনও, কোনো অ্যাকাউন্টের থেকে আমরা লগ ইন করি, আমরা জাস্ট দেখছি কী কী কাজ কীভাবে করতে হয়। তো এখানে একটা প্রপোজাল, একটা সেন্ড প্রপোজাল বা অ্যাপ্লাই একটা অপশন থাকে, সে ক্লিক করলে আপনি সেখানে ডিসক্রিপশন আপনার দিতে হবে যে আপনি কাজটা সম্পর্কে কী বুঝলেন, এই কাজটা নিয়ে আপনার কিছু কথা, সেই জিনিসগুলো আপনার এখানে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো এবং এখানে কিছু কী দেওয়া আছে রিলেটেড জবসগুলো এখানে সম্পর্কে এখানে বলা আছে। তাহলে এটা হচ্ছে কী ধরনের, এই কাজগুলো আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। এবার আসেন আর কি পারেন, এটা হচ্ছে আপনি কোনো ক্লায়েন্ট পোস্ট করেছে সেই কাজের উপরে আপনি অ্যাপ্লাই করছেন, আপনি একজন এমপ্লয়ি হিসাবে। এটাকে জব সেন্টার মনে করতে হবে, একটা অফিস যেভাবে মেনটেন করে, যেভাবে যে রুলসে চলে সেই সিস্টেম। এখানে একেবারেই প্রফেশনাল হইতে হবে, এখানে প্রফেশনালিটির বাইরে কোনো কথা বলা যাবে না। যেমন আপনি পার্সোনাল কোনো কথা বলা বা এমন কিছু বলে ফেলা যেগুলো বুঝেন তো, যে একটা ম্যাচুরিটি থাকতে হবে আপনার মধ্যে। আপনি একজন ফ্রিল্যান্সার, স্ট্যান্ডার্ড মানে কথাবার্তা আপনার এখানে বলতে হবে, অর্ডিনারি কথাবার্তা বললে হবে না, কোনো প্রকার রিকোয়েস্ট করা যাবে না যে আমাকে কাজটা প্লিজ, আমাকে কাজটা দাও, প্লিজ কাজটা দাও, এই সমস্ত কথাগুলো বলা যাবে না। এই সমস্ত কথাগুলো বললেই একজন ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি আসলেই কোনো এক্সপার্ট কোনো পার্সন না, আপনি আসলে একজন অন্যরকম মানুষ, মানে সে আপনাকে অন্যরকমভাবে আখ্যায়িত করবে, যেটা আমি মুখে বলতে পারছি না, বুঝতে পারছেন। এই ধরনের করা যাবে না, দয়া করুণা চাওয়া যাবে না, স্ট্রেট বলতে হবে যে আমি এক্সপার্ট, তুমি কাজটা দিলে হয়তো আমি তোমার কাজটা ভালোভাবে প্রোভাইড করতে পারবো। এই ধরনের কিছু কথা, আমি কিছু স্ট্যান্ডার্ড কিছু কভার লেটার আমি আপনাদেরকে সাবমিট করবো আরও পরে, সেখানে কিছু কথা লেখা থাকবে, সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বসে পড়ে সেগুলো কাস্টমাইজ করে দিতে হবে, কারণ সিভি আপনি আগে থেকে রেডি থাকতে হবে, ঠিক আছে। কারণ এখানে আপনি ইনস্ট্যান্ট লিখে দিতে গেলে অনেক টাইম লেগে যাবে, ভাবতে ভাবতে অনেক সময় লেগে যাবে, তবে এই কথাগুলোকে ফেস করে কিন্তু আপনাকে লিখতে হবে। এখান থেকে কিছু কথা যেমন যা যা সে চেয়েছে সেগুলো পড়ে সেগুলো সম্পর্কে বলতে হবে। এবার আসেন আমরা এর পরে কাজে, সেটা হচ্ছে আমরা যখন বাইরে ক্লিক করলাম তখন এখানে লেখা আছে ব্রাউজ আওয়ারলিস। এটার কাজ কি, পিপল পাওয়ার এটা আরেকটা ফ্যাসিলিটি এবং একটা মজার ব্যাপার এখানে, সেটা হচ্ছে আপনি জব প্রপোজাল সেন্ড করার সাথে সাথে আপনি নিজে জব, যেটা আপওয়ার্কে যায় না, আপওয়ার্কের সিস্টেমটা নাই, আপওয়ার্কে শুধুমাত্র আপনি কাজে অ্যাপ্লাই করতে পারবেন আর কোনো ক্লায়েন্ট সরাসরি আপনাকে ইনভাইট করতে পারবে বা হায়ার করতে পারবে, বুঝতে পারছেন। কিন্তু এই পিপল পাওয়ারে আপনি একসাথে 2 ধরনের কাজ করতে পারবেন, আপনি ক্লায়েন্ট আবার আপনি বায়ারও, মানে আপনি ফ্রিল্যান্সারও। কীভাবে সেটা, আপনি ফ্রিল্যান্সার কখন, যখন আপনি কোনো ক্লায়েন্টের জবে আপনি অ্যাপ্লাই করছেন, প্রপোজাল পাঠাচ্ছেন, তখন আপনি হচ্ছেন কি ফ্রিল্যান্সার, আপনি চাইছেন কাজটা। আর আপনি যখন আওয়ারলি তৈরি করেন, আওয়ারলি মিনস হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওগুলো দিয়ে কোনো একটা জব রেডি করা, একটা প্যাকেজ বানানো,
কি সেটা? সেটা হচ্ছে যেমন আপনি আপনি লোগোর কথাই বলি, আপনি লোগো পারেন, একটা লোগো ডিজাইন করে, খুব সুন্দর করে একটা লোগো ডিজাইন করে, যেটা আপনি নতুন করেছেন, সেই লোগোটা আপনি পোস্ট করলেন, লোগো সম্পর্কে বিস্তারিত বলে দিলেন। আপনি বললেন যে এই ধরনের লোগো আমি ডিজাইন করতে পারি, যদি তুমি চাও এটার জন্য $15 দিতে হবে বা $20 দিতে হবে। তাহলে এটা আপনি জবটা রেডি করে, প্যাকেজটা রেডি করে আপনি সাবমিট করলেন। এখন ক্লায়েন্ট খুঁজে বের করবে লোগো ডিজাইন কারা কারা করছে, সেই সব ব্যক্তির মধ্যে খুঁজে আপনাকে সে পেলো, সে আপনাকে তখন আপনার কাজে সে অ্যাপ্লাই করতে পারবে, আপনাকে সে কাজ চাইতে পারবে, আপনাকে রিকোয়েস্ট করতে পারবে। দ্যাট ইজ তখন আপনি ক্লায়েন্ট না, সে ফ্রিল্যান্সার না, সেও ক্লায়েন্ট। আপনি তাকে ফ্রিল্যান্সার বলতে পারবেন না, তখন সেও ক্লায়েন্ট, আপনিও ক্লায়েন্ট। দ্যাট মিনস কথাটা এরকম যে তখন আপনি হয় যেমন বস, এক প্রকার আপনিও বস, সেও বস। সে আপনার কাছে কাজটা চাইতেছে, মানে সে আপনার থেকে বলতেছে যে কাজটা আমার দরকার, এখন এই কাজটা তুমি আমাকে কীভাবে দিতে পারো, কোন সময় দিতে পারো। যদিও অনেক বিষয়গুলো আপনার এখানে লেখা থাকবে, সেই জিনিসগুলো থেকে আপনি তাকে বুঝাতে সক্ষম হবেন যে হ্যাঁ আমি কাজটার সাথে এই দিচ্ছি, আমি প্রত্যেকদিন দেখাই দিব, তবে কথাগুলো আপনাকে আগে থেকে বুঝতে হবে, সেগুলো আমি দেখা থেকে আর বলতে পারবো না। তার মানে এখানে কয় ধরনের কাজ হয়, কয় ধরনের বলতেছে এরকম কেন? 2 ধরনের কাজ হয়। একটা কি প্রথম এরকম না, মানে একটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কাজের উপরে, আর একটা হচ্ছে আপনি কাজ দিতে পারবেন। মানে আপনি কাজগুলো রেডি করে রেখে দিবেন, সেগুলো আওয়ালি হিসেবে থাকবে, সেই কাজের উপরে ব্রাউজ করে অন্যান্য ক্লায়েন্ট অ্যাপ্লাই করবে বা আপনাকে ইন্টারভিউতে নিবে, সে আপনার সাথে কথা বলবে যে এই কাজটা আমি কীভাবে চাই। তো মজার বিষয় হচ্ছে এখানে আপনি আওয়ালিগুলো রেডি করে রেখে দেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টটা মাঝে মাঝে চেক করেন, দেখবেন কোনো কেউ কিনেছে কিনা, কেউ চাইছে কিনা, তাহলে বিষয়টা খুবই মজার না? আপনাকে 24 আওয়ার্স এটার মধ্যে বসে থাকতে হচ্ছে না। যদি এখানে কিছু সিস্টেম আপনাকে মানতে হবে, যেমন এই আওয়ালিগুলো, একটা আওয়ালি আপনি যখন পোস্ট করবেন, সে আওয়ালিটা 3 মাসের মধ্যে 3বার সেল হয়ে যাবে, নাহলে আপনি অ্যাকাউন্টটা হোল্ড করবে, স্থগিত করবে। তবে ভালো মানের ডিজাইন আপনি করে পোস্ট করলে 3 মাসের মধ্যে 3টা না, তার চেয়ে বেশি সেল হয়, 3 মাসে 15-20টা পর্যন্ত সেল হয়ে যায়। তবে ভালো মানের তৈরি করতে হবে এবং ডিসক্রিপশন সব কিছু ভালো মানের দিতে হবে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আওয়ালিগুলা। দেখেন এখানে আওয়ালি যখন আসলাম তখন বেশ কিছু আওয়ালি আমার সামনে চলে আসছে। তো আমি কিছু ক্যাটাগরি সিলেক্ট করি এখানে। আচ্ছা, রিজন রিলেটেড গেলাম। আচ্ছা, এখানে দেখেন বেশ কিছু ডিজাইন দেওয়া আছে, আর প্রত্যেকটা ব্যক্তির নাম আছে এবং নামের নিচে তার একটা করে নাম আছে, তার লোকেশন, আর পাশাপাশি তার এই ব্যক্তির প্রোফাইলে গেলে আমরা তার বিস্তারিত দেখতে পাবো। তো দেখেন এটা একটা রেটিং এখানে দেওয়া আছে এবং সোল্ড, এই কাজটা কয়বার সোল্ড হয়েছে, এটা বিজনেস লোগো প্রিন্টস এই টাইপের কোনো কাজের কথা বলছে এবং এটা এই পর্যন্ত কয়বার সেল হয়েছে, 3বার। আর এটা রেটিং হচ্ছে এটার উপরে ফিডব্যাক, যে যারা কাজটা নিচ্ছে তারা বা তার সাথে যারা কাজ করছে তারা তাকে রিটার্ন ফিডব্যাক দিচ্ছে না, সেই রেটিংগুলো কত 97% পর্যন্ত আসছে। ঠিক আছে, এবং এটা কত ডলার সে সেল করে, $122। এরপরে পাশাপাশি একটা লোগো সম্পর্কে একটা বলা আছে, সেখানে হচ্ছে $30 একটা ইয়া দেওয়া আছে এবং এখানে একটা ভিডিও আপলোড করা আছে। আমি একটা আওয়ালি দেখাই আপনাদের, এটা দেখতে পারেন। আমরা এটাতে গেলাম, আচ্ছা এখানে দেখেন একজন ব্যক্তি, তার এই আওয়ালিটা সম্পর্কে আপনাকে বিস্তারিত আগে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আওয়ালিটার একটা টাইটেল দেওয়া আছে না, দেওয়া আছে কিনা, একটা টাইটেল দেওয়া আছে, এটা কী 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 টাইপের সেই বিষয় সম্পর্কে সেখানে বলছে। এরপরে এটা সম্পর্কে কত ডলার সেটা সেখানে এটা দেওয়া আছে। সে কয়দিনের মধ্যে কাজটা ডেলিভারি করবে, 2 দিন। কতটা রিভিউ পাইছে, 72 রিভিউ, এবং রেসপন্স টাইম উইদিন এ ডে, মানে সে আপনি তাকে রেসপন্স কোনো মেসেজ দিলে সে একদিনের মধ্যে আপনাকে রিপ্লাই দিবে, মানে সে মোটামুটি অ্যাভেলেবেল, বুঝতে পারছেন। এরপরে দেখেন সে কোন দেশে, ইউনাইটেড কিংডম। তার আরও অনেকগুলো আওয়ালি অনেকগুলো ইমেজ সেখানে দিয়েছে, এর পাশাপাশি সে কী ধরনের ডিজাইন সে করতে পারে সে সেগুলো সম্পর্কে বলছে। এটা হচ্ছে একটা মক আপ,
ঠিক আছে? আর এই আওয়ালির সাথে আপনি কী কী পাবেন এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে এই আওয়ালিগুলো ব্রাউজ করে বিভিন্ন আওয়ালির সাথে মিলিয়ে মিলিয়ে কথাগুলো বসাইতে হবে। সব কথা আপনি লিখতে পারবেন না বা সব কথা আপনি কপিও করতে পারবেন না, তাহলে কাস্টমাইজ করতে হবে, বুঝতে পারছেন? এরপরে দেখেন নিচে এসে আরও কিছু কথা আছে। এই আওয়ালিটা কয়বার সেল হয়েছে? 126 বার সেল হয়েছে একটা আওয়ালি। তাহলে আপনি চিন্তা করেন যদি $12 করে আপনি যদি 126 কে $12 দ্বারা গুণ দেন তাহলে কত ডলার সে ইনকাম করেছে? কোনটা এগুলা? এটা হচ্ছে ফেভারিট, তাকে আওয়ালিগুলো ফেভারিট করছে আর কি, ঠিক আছে? এবার দেখেন আপনি আওয়ালির সাথে আর কী কী পেতে পারেন। প্রথমে বলছে আই ক্যান ডিজাইন বিজনেস কার্ড। আপনি যদি তার এই আওয়ালি লোগোর সাথে যদি আপনি একটা বিজনেস কার্ডও যদি ডিজাইন করাইতে চান বা করতে চান তাহলে তাকে আরও $24 প্লাস করতে হবে, দিতে হবে। তাহলে এটাতে যখন ক্লিক করবেন তখন 12টার সাথে 24 যোগ হয়ে কত হয়েছে? 36 হয়ে গেছে। এরপর সে বলছে আই ক্যান ডিজাইন লেটার হেড। সে একটা লেটার হেড তৈরি করতে হবে, সেটার জন্য আরও কত দিতে হবে? এবং এডিশনাল 1 ওয়ার্কিং ডে, আরও একদিন করে তাকে বাড়াই দিতে হবে। এটার জন্য একদিন, এর জন্য একদিন, তাহলে কত হলো? 2 দিন। দেখেন $60 হয়ে গেছে। এবার আপনি সে কী করতে পারে? ব্র্যান্ড ম্যানুয়াল তৈরি করতে পারে, একটা ম্যানুয়াল তৈরি করতে পারবে সে। ম্যানুয়াল তো বুঝেন কি বুঝেন না? ব্র্যান্ড ম্যানুয়াল বুঝেন না? আচ্ছা বুঝিয়েন, সার্চ করিয়েন এটা গুগলে। সব জিনিস এভাবে নর্মালি বুঝে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। কী বিপদে পড়বেন জানেন? নিজের প্রতি নিজের ইয়েটা হারাই ফেলবেন। নতুন কিছু পেলে সেটাকে সার্চ করে সেটা সম্পর্কে দেখবেন এবং সেটা নিয়ে কিছু স্টাডি করবেন, ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন, দেন দেখেন আরও আপনার কত টাকা যোগ হয়েছে? $240। এবং আই ক্যান ডেলিভারি অল ওয়ার্ক ইন 1 ডে। যদি আপনি সব কাজগুলো তাকে একদিনে করাইতে চান তাহলে আরও কী করতে হবে? আপনাকে $12 এক্সট্রা দিতে হবে। তেমন করে কত টাকা হলো? যদি আপনি এরকম কাজ করাই দেন প্যাকেজ ভিত্তিক সবগুলো একসাথে, তাহলে এরপরে বাইনাও দিলে সেক্ষেত্রে আপনি তার এটা সরাসরি কিনে ফেলতে পারবেন এবং তাকে কিছু ডলার এসকিউতে পে করে দিতে হবে। এটা পিপল পাওয়ারকে করতে হবে, সেটা এসকিউতে রাখবে, কাজটা প্রোভাইড হয়ে গেলে দেন সে টাকাটা পেয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এক একটা আওয়ালিগুলো এরকম থাকে। আপনি বিভিন্ন আওয়ালিগুলো এভাবে আপনি সার্চ করতে পারবেন। আরও অনেক ধরনের আওয়ালি এখানে আপনি পাবেন যেগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ভিডিও মোশন গ্রাফিক্স প্রেজেন্টেশনের কথা বলছে এখানে, এটা লোগো ডিজাইনের কথা বলছে এখানে। $15 একটা কাজ আছে, এটা দেখতে পারেন। লোগোর উপর একটা দেখেন, বা বিজনেস কার্ড রিলেটেড আসছে কিনা দেখি। এই যে বিজনেস কার্ড, এটা দেখেন। দেখেন এই বিজনেস কার্ড আগে 2 দিনের মধ্যে সে আপনাকে পে করবে। এই খুব কঠিন কিছু করছে? খুব সিম্পল না, একদম সিম্পল। একটা লোগো সে ডিজাইন করছে, এগুলো আপনি বিভিন্ন ব্যাকটেরিয়াই পাবেন, এগুলো জাস্ট বসায় দিচ্ছে, বুঝতে পারছেন? বসায় দিয়ে এখানেটাকে সে এটাকে অপাসিটি কমাই দিয়ে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেছে আর করে লেখাটা লিখে দিচ্ছে এখানে। এটা কোনো কাজ? কিন্তু এই জন্য সে $40 ডিমান্ড করছে এবং শুধু ডিমান্ডও করে সে অলরেডি সেলও করছে, দেখবেন এখানে। তো ইয়েটা কোথায়? দেখ এটা মনে হয় এখনও সেল মানে রিসেন্টলি করেছে। ভিউ 1000 উপরে, 6টা ফেভারিট। যাক এখানে দেখেন তাই এটার সাথে কী কী সে পারে সেগুলো সম্পর্কে বলছে, ঠিক আছে? আনলিমিটেড রিভিশনস অ্যান্ড আনলিমিটেড মক আপস। আপনি যেই কাজটা সে এখানে মক আপে দেখাইছে, আপনি যদি এই কাজটাকে যদি তাকে আনলিমিটেড রিভিশনস মানে কি, সে যদি চেঞ্জ করে দিতে চান, যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করে দিতে চান, লেখাগুলো পাল্টাতে চান, কালার চেঞ্জ, এমন হইতে পারে না যে আপনি যে কালার দিচ্ছেন, যে লিখেছেন এগুলো শো করে ভালো লাগছে না, আপনি বললেন না এটা চেঞ্জ করে, তাহলে আবার রিভিশনসে যাচ্ছে, সেজন্য আপনি তাকে আরও $1 এক্সট্রা পে করতে হবে। এই সার্ভিসগুলো কিন্তু এভাবে আপনি অ্যাড করতে পারবেন। যখন একটা আওয়ালি আপনি পোস্ট করবেন, আওয়ালি রেডি করবেন, যখন আমি দেখাই দিব সেখানে আপনি এই জিনিসগুলো এভাবে তৈরি করতে পারবেন, থাকবে। বাকিগুলো দেখে নেবেন, বুঝতে পারছেন? এরপর দেখেন আপনাকে কী কী দিতে হবে। ফর দ্য সেলার নিডস টু স্টার্ট দ্য ওয়ার্ক। এই আওয়ালিটা যে সেল করতেছে আপনার কাছে, সে ব্যক্তির কী কী লাগবে। আপনি একজন ক্লায়েন্ট হিসেবে আপনি যখন এটা কিনতেছেন তখন আপনাকে কী কী প্রোভাইড করতে হবে। শুধু আপনি টাকা দিলেই হবে না, আপনাকে সাথে এই জিনিসগুলো দিতে হবে। কী কী দিতে হবে দেখেন। প্রথমে বলতেছে ইনফরমেশান টু ইনক্লুড। ইনফরমেশান না দিলে সে কেন তৈরি করবে, কার জন্য তৈরি করছেন, কী নাম হবে, কী অ্যাড্রেস হবে, এগুলো দিতে হবে না? কী লোগো হবে, এই যে একটা লোগো দিতে বলছে, ঠিক আছে? এবার বাকি জিনিসগুলো দেখে নেবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে মোটামুটি এগুলো আপনি দেখতেছেন কেন, কারণ এই কথাগুলো আপনাকে ওইখানে লিখতে হবে, বসাইতে হবে। কারণ আপনি যখন একটা আওয়ালি তৈরি করেন তখন আপনার একটা এরকম তৈরি করতে হবে না? তাহলে এটা আপনি যদি ধারণা না পান তাহলে কীভাবে তৈরি করবেন? সেজন্য আপনাকে এখান থেকে আপনি ডেমো দেখছেন, আপনি তৈরি করছেন, দেখছেন, বুঝতে পারছেন? তাহলে আপনাদের কাজ হচ্ছে
আগামী ক্লাসে আসার আগে এই পিপল পাওয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করা। ক্লিয়ার? একটা অ্যাকাউন্ট পরিপূর্ণ তৈরি করবেন। আমি যে কোনো একজনের অ্যাকাউন্টে ঢুকে আমি সে অ্যাকাউন্ট রিলেটেড আমি কোনো আওয়ারলি পোস্ট করে দেখাই দেবো। বুঝে গেল? অ্যাকাউন্ট তৈরি করা খুবই ইজি, খুবই ইজি। আপনারা একটু স্টাডি করে পারবেন, দেখবেন যে ইংলিশ লেখাগুলো তো পড়তেই পারেন, বাংলা ট্রান্সলেট করে নেবেন, কী কী বলছে, কোথায় কোথায় নাম দিতে বলছে, কোথায় কী দিতে বলছে সেখানে দিবেন, ছবি টবি দিবেন, সব কিছু দিয়ে মোটামুটি একটা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন এবং ইমেলে ভেরিফিকেশান করবেন। দেন আমি সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে কাজ দেখাই দেবো। অ্যাকাউন্ট খোলার কোনো স্পেশালিটি নেই, যা যা ইনফরমেশান দিতে বলবে সব কিছু দিয়ে ফেলবেন, সব কিছু দিয়ে ফেলবেন, এখানে কোনো জটিল কিছু নাই। প্রোফাইলটাকে প্রপারলি করবেন। আপনি প্রোফাইল দেখার জন্য তো এখানে প্রত্যেকটা ব্যক্তির প্রোফাইল আপনি দেখতেই পাচ্ছেন। এই ব্যক্তিরা এই ব্যক্তিটা একটা ব্যক্তি, তার একটা প্রোফাইল আছে এবং আমরা এখানে এই ব্যক্তিটা একটা প্রোফাইলে যেতে পারি। আতিফ লেখা আছে, যেমন এটা একটা ব্যক্তি, ইটুবি আছে, এখানে তারই আছে। দেখেন সে পর্যন্ত কয়টা পোর্টফোলিও রেডি করছে, দেখছেন? দেখেন পোর্টফোলিও কত গুরুত্বপূর্ণ জিনিস। সেখানে 43 মানে 43টা সে পোর্টফোলিও এখানে সে কী করেছে, সেখানে সাবমিট করছে। তো পোর্টফোলিও আপনাকে আপনার প্রোফাইলটাকে ডিমান্ড করবে। আপনি সারাদিন চিল্লে গলা ফাটালেও লাভ হবে না। আপনি কী কাজ করছেন সেগুলো এক্সপিরিয়েন্স এবার শো করতে হবে। দেখেন বসে বসে কাজ বানাইছে আর এগুলো দিয়ে রাখছে। সে কয়টা আওয়ারলি পোস্ট করছে দেখেন, এখানে নিচে আরও কিছু পোর্টফোলিও আছে, বাকিগুলো কই, এখানে ক্লিক করে বাকি সবগুলো পেয়ে যাবেন। এখানে দেখেন সে কয়টা আওয়ারলি সে পোস্ট করছে, 9টা, এবং আওয়ারলিগুলো এখানে আপনি দেখতে পারবেন। এটা কত ডলারের জন্য, এটা কত ডলারের জন্য, এগুলো প্রত্যেকের সম্পর্কে দেখতে পাবেন। দেখেন এটা একবার সোল্ড হয়েছে, এটা একবার সোল্ড হয়েছে, এটা হয় না, এটা হয়েছে কিন্তু 80% রেটিং দেওয়া আছে। এটা 26 বার সোল্ড হয়েছে, এখানে আরও বাকিগুলো এখানে আছে। বুঝতে পেরেছেন? তাহলে এই পোর্টফোলিও আপনি এভাবে দিতে পারবেন। আপনার একটা অ্যাকাউন্ট এরকম আসবে, আসার পর একটা কভার ফটো দেন না আপনারা ফেসবুকে যেরকম দেন না, সেরকম একটা কভার ফটো দিয়ে দেবেন। কী দিবেন? কোথায় গিয়ে খাইছেন, সেলফি তুলছেন, সেগুলো দিবেন, সেগুলো দেওয়া যাবে না। এখানে ডিজাইন রিলেটেড কোনো একটা আপনাকে দিতে হবে কভার ফটো। এটা আপনি এই দেখেন সে কিন্তু এটা তৈরি করছে, তৈরি করে সেটা বানাইছে, এই কভার ফটোটা সে তৈরি করছে নিজে। এরকম একটা আপনি নিজেও তৈরি করতে পারেন, বা যদি তৈরি করতে নাই পারেন একেবারে, তাহলে সাময়িক সময়ের জন্য আপনি গুগল থেকে ডিজাইন রিলেটেড কোনো একটা ইমেজ, ভালো দেখে একটা ইমেজ আপনি সার্চ করে সেটা আপনি এখানে বসাবেন। পারলে সেটাকে কিছু এডিট করে নিয়েন যাতে ইউনিক মনে হয়, ঠিক আছে? এরপর দেখেন একটা ডিসক্রিপশন দেওয়া লাগে, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন সে একটা পুরো একটা ওভারভিউ দিচ্ছে, দেখছেন? এরকম কথা, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, কিছু কাস্টমাইজ করতে পারেন লেখাগুলো পড়ে। যেমন এখানে পিএসপি সম্পর্কে বলছি, কিন্তু আপনি তো পিএসপি না পারলে আপনি দিবেন কেন? এরপর এখানে স্কিল অ্যাড করছে, কী কী কাজ পারে আপনি সেই স্কিলগুলো অ্যাড করবেন। আপনার ডিটেলস দেখেন, দুবাই, আরব আমিরাত, সে ওই জায়গায় আপনি সেই লোকেশনটা দিবেন, সে এখন অনলাইনে আছে। বুঝতে পেরেছেন? রেটিং এগুলো আপনার দেওয়া লাগবে, এগুলো অটোমেটিক থাকবে। এগুলো তার ওভারভিউগুলো সবগুলো এখানে দেওয়া আছে। সেই কাজের জন্য যে ইয়া পাইছে, ওভারভিউ না, এটা হচ্ছে ফিডব্যাক যেগুলো পাইছে, রেটিং যেগুলো পাইছে, সেই ফিডব্যাকগুলো এখানে শো করছে। অনেক বিশাল বিশাল, দেখছেন? আর অনেক আছে। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে এই কাজগুলো আপনাকে করে ফেলতে হবে। আগামী ক্লাসে আসার মধ্যে আপনাকে অ্যাকাউন্ট কমপ্লিটলি তৈরি করে ফেলতে হবে সবার। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।